আদম সন্তানকে ওয়াসওয়াসা দিয়ে সেও জাহান্নামে যাবে এবং কি আদম সন্তানদেরকেও জাহান্নামে নিয়ে যাবে। এই অঙ্গীকার কইরেই আল্লাহ তাআলার কাছ থেকে এই ক্ষমতা চাইছে, আয় আল্লাহ আপনি আমারে এইরকম একটা ক্ষমতা দেন। সেটা কি ক্ষমতা হইল যে আমি যেন যে আদম সন্তানের কারণে জান্নাত থেকে আমি বঞ্চিত হইলাম, আমি যেন ওই আদম সন্তানকে রগে রগে শিরায় শিরায় পৌঁছায়া পৌঁছায়া তাদেরকে যেন আমি ওয়াসওয়াসা দিতে পারি, আর তাদেরকে ওয়াসওয়াসা দিয়া তাদেরকে গুনাহের ভিতরে লিপ্ত করাইতে পারি, এবং কি তাদেরকে গুনাহের ভিতরে লিপ্ত করায়া তাদেরকে যেন আমি যেহেতু জাহান্নামে যাব তাদেরকে যেন আমি জাহান্নামে নিয়ে যাইতে পারি, আমাকে এরকম একটা ক্ষমতা দিয়ে দেন। আল্লাহ তাআলা বললেন যাও, দিয়া দিলেন। আল্লাহ দিয়া দিছে, এবং কি সে সারা জীবন বেঁচে থাকার হায়াত চাইছে যে আমি যাতে কখনো মরবো না, আমাকে একদম একদম কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। আল্লাহ তাআলা তাও দিয়ে দিছে। কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ তাআলা কি বলছে, যেহেতু ইবলিসের সব ক্ষমতা পাওয়ার তার যে চাওয়া আছে, চাওয়াটা তাকে আল্লাহ তাআলা দিয়ে দিছেন। দিয়া দেওয়ার পরে আল্লাহ তাআলা ইবলিসকে বলছেন যে এখানে যদি ইবলিস সামান্য পরিমাণ আল্লাহ তাআলার কাছে সারেন্ডার করতো, আল্লাহ কি ক্ষমা করতেন না? অবশ্যই ক্ষমা করতেন, কারণ আল্লাহ হলেন গফফার, আল্লাহ হলেন রহমান। তাহলে গফফার যেই নামের সিফত আছে, এই সিফতটার কারণেও হাসরের ময়দানে মানুষরা আল্লাহ তাআলার কতগুলি রূপ আসবে, কতগুলি রূপের মধ্যে একটা রূপ আসবে, মানে কখনো আল্লাহ তাআলা কহার হবেন, মানে একদম কঠোরতা করবেন মানুষের সাথে, সকলের সাথে কঠোর হয়ে যাবেন। আবার আল্লাহ তাআলার আরেকটা সিফাত আছে গফফার, আর তখন আল্লাহ হবেন ক্ষমাশীল। আর যখন আল্লাহ ক্ষমাশীল হবেন তখন সকল মানুষদেরকে যে কোনো উসিলা দেখা, যে কোনো উদ্দেশ্য দিয়া আল্লাহ তাআলা আস্তে আস্তে মানুষদেরকে ক্ষমা করবেন। সকল ভুলগুলোই আল্লাহ তাআলা এরকমভাবে একের পর এক মানুষদেরকে ক্ষমা করা শুরু করবেন। তো এই নামের গফফার নামের উসিলায়, তাহলে ইবলিস যদি আল্লাহ তাআলার কাছে বলতো আল্লাহ যা করছে ভুল হয়ে গেছে, এবারের লিগে মাফ করে দেন, আল্লাহ কি ক্ষমা করতো কি করতো না? অবশ্যই ক্ষমা করতেন। কিন্তু তার ভিতরে অহংকার। সমস্যা কোন জায়গায়? অহংকার। তার দিলের ভিতরে ছিল অহংকার। সে আল্লাহ তাআলার সামনেও অনুতপ্ত হলেন না, আদমকেও সেজদা করলেন না, যার কারণে তার একদম জান্নাত থেকে বিতাড়িত হলেন, সে জান্নাত থেকে বঞ্চিত। আর এই জান্নাত থেকে বঞ্চিত হয়ে এখন সে আদম সন্তানের পিছে লাগছে। সে যখন জাহান্নামে যাবে, আদম সন্তানদেরকেও সাথে নিয়ে সে জাহান্নামে যাবে, এই চিন্তা ফিকির নিয়েই আমার আপনার পিছনে শয়তান মেহনত করতেছে। আমরা যেরকম দাওয়াত ও তাবলীগের মেহনত করি, মাদ্রাসা দিয়া ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষার মেহনত করি, আরও বিভিন্নভাবে দ্বীনের শিক্ষার জন্য মানুষদেরকে মেহনতের ভিতরে আমরা মেহনত করে করে মানুষদেরকে দ্বীন শিখাই। আর ইবলিসও তার দলে মানুষদেরকে নেওয়ার জন্য মানুষের পিছনে পিছনে সেও মেহনত করে, সেও দাওয়াত দেয়। আমরা দাওয়াত দিই নামাজের দিকে, ইবলিস দাওয়াত দেয় এই নামাজে যাস না। আমরা দাওয়াত দিই মানুষদেরকে ভালোর দিকে, ইবলিস বলে ওদিকে যাস না, এদিকে আয়, খারাপের দিকে নেই। তাহলে ইবলিসের কাজ হলো সদা সর্বদাই মানুষদেরকে ওয়াসওয়াসা দেয়া, এবং কি মানুষদেরকে ওয়াসওয়াসা দিয়ে জাহান্নামে সে নিজেও যাবে, এবং কি মানুষদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য তার কাজ সে সদা সর্বদাই করে যাইতেছে। তাহলে ইবলিসের জান্নাত থেকে বঞ্চিত হওয়ার এক নম্বর কারণ কি হইল? অহংকার। এই অহংকার করার কারণে সে জান্নাত থেকে বঞ্চিত। দুনিয়ার মধ্যেও যদি কোনো মানুষ, কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দা নিজের ভিতরে অহংকার নিয়ে আসে, তাহলে দেখা যাবে তার জন্য আল্লাহ না করুক যে আমরা যেভাবে চলাফেরা করি, আমাদের যুবকদের বর্তমান যে সকল স্টাইল হয়েছে, মানে চশমা একটা পয়রা, ভালো জিন্স প্যান্ট শার্ট পয়রা, মোটর বাইক একটা নিয়ে রাস্তার ভিতরে কখনো এই কখনো এই কখনো এই কখনো এইভাবে করে 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 ভাব ভঙ্গি দেখায় দেখা মোটর সাইকেল চালায় কি চালায় না? চালায়। দেখা যায় বর্তমান সময়ের ভিতরে অনেক যুবক, আপনাদের এলাকার কি অবস্থা তা জানি না, বিভিন্ন সময় বিভিন্ন জায়গার খবর জানি, যে দেখি যে এই মোটর সাইকেলে অ্যাক্সিডেন্টে 2 যুবক মারা গেছে, এই মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে 1 যুবক মারা গেছে। এরকম ভাবে বিভিন্ন সময় বিভিন্ন নিউজ পাওয়া যায়। কারণ কি? এই যে যুবকের অহংকার তার ভিতরে আসছে,
এই অহংকার করার কারণে দেখা যায় তার অহংকারের কারণে সে বিভিন্ন ভাব ভঙ্গি নিয়ে যখন গাড়ি চালায়, আর এই সময়ের ভিতরেই আল্লাহ তাআলা এরকম ভাবে আজরাইল পাঠাইয়া তার জানটা নিয়ে যায়। তাহলে ভাই নিজের ভিতরে কখনো অহংকার আনা যাবে না। দুনিয়াতে আমি যতদিন আছি রহমানের গোলাম হব, যতদিন আমি দুনিয়াতে আসি ততদিন আমি রহমানের গোলাম হওয়ার চেষ্টা করব। রহমানের গোলামের 1 নম্বর বৈশিষ্ট্য কি বললাম ভাই? যে দুনিয়াতে বিনয়ের সহিত চলবে, নম্র ভদ্রভাবে চলবে, কখনো অহংকার নিজের ভিতরে আনবে না। এটাই হলো রহমানের গোলামের 1 নম্বর বৈশিষ্ট্য। তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য হলো রহমানের গোলাম সে যতদিন দুনিয়াতে থাকবে যতদিন সে দুনিয়াতে চলাফেরা করবে সব জায়গায় নম্র ভদ্র বিনয় অবলম্বন করেই দুনিয়াতে চলবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিনয় অবলম্বন করে দুনিয়ায় চলার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। তো আল্লাহ তাআলা পরবর্তীতে রহমানের গোলামের আরেকটা বৈশিষ্ট্য বলতেছেন। আল্লাহ তাআলা বলেন, وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রহমানের গোলামের 2 নম্বরের বৈশিষ্ট্য হচ্ছে রহমানের গোলাম যখন মানুষের সঙ্গে চলাফেরা করবে, কথাবার্তা বলবে, মানুষের সঙ্গে যখন কথাবার্তা হবে তখন রহমানের গোলামের সঙ্গে মানুষ বিভিন্নভাবে বিভিন্ন রকমের আচরণ করবে। হুজুর দেখলেই দেখবেন একদল মানুষ আছে, এটা ওই দিন আঙ্গের এলাকা গেল, থাকলো, ঘুরলো, খেলাইলো, এই করলো, সেই করলো, খাইলো, আজকা হুজুরে ওয়াজ করবার আইছি। কইছে না? কব না? কয় কি কয় না? এখন আপনারা কিন্তু আমার চিনেন, আমি কিন্তু এই এলাকায় থাকছি অনেকদিন। এখন অনেকে এটা বলতে পারে, এরকম টিটকারি মস্কারি অনেক রকমের বিভিন্নভাবে কিন্তু বিভিন্ন কথা মানুষ বলে। এবং কি দেখবেন কেউ তাবলিগের ভিতরে গেছে, তাবলিগে যায় 3 দিন সময় দিয়ে আসে, সেরা এখন মসজিদে যায়, প্রতি ওয়াক্ত আজান দিলে মসজিদে নামাজ পড়ার জন্য যায়। আর ওর বন্ধু যারা আছে ওরা নামাজ পড়ে না, ওরা দূর থেকে দেখে একবার হুজুর হয়ে আইছে, 3 দিন যায় এখন হুজুর হয়ে গেছে। কয় কি কয় না? কয়। আপনারা না কবেন না, কিন্তু আমরা এগুলা ঠিকই খবর জানি। আমরা মসজিদের ইমামতি করি, যেই মহল্লাতে থাকি কমপক্ষে ওই মহল্লার সকল নিউজ কোনো মানুষের কাছে না বললেও, মনে করেন একটা বিষয় সব মানুষে ডাইকা রাখছে, কিন্তু একজনে যায় কমপক্ষে ওইটা ইমাম সাহেবের কাছে যায় কবই, কারণ দেখবো যে ইমাম সাহেব এই কাহিনী অমুক তো এই করছে সেই করছে, এটা করলো ওটা করলো, এগুলা কিন্তু খবর সবসময় ইমাম সাহেবের কাছে কয়। কি লিখা কয়? এই যে সাদা কাপড়টা আছে না, এই সাদা কাপড়ের মধ্যে মানুষ বিশ্বাস রাখে কি করে মানুষ? হুজুরদেরকে বিশ্বাস কইরাই তাদের নিজের ঘরের কথা, নিজের বিবির কথা, নিজের ছেলে মেয়েদের কথা, নিজের প্রতিবেশীদের কথা, সব কথাই কিন্তু হুজুরদের সাথে শেয়ার করে। এবং কি শেয়ার করারও একটা উদ্দেশ্য আছে, সেটা হলো যেই বিষয়টা শেয়ার করতেছি হয়তোবা হুজুর ওই বিষয় সম্পর্কে জানেন, ওইখান থেকে আমাকে একটা ভালো সলিউশন দিবেন, একটা ভালো সাজেশন দিবেন, যাতে করে ওই খারাপ বিধার থেকে আমি বাইচা ভালোর দিকে আসতে পারি। এই জন্যে মানুষ কিন্তু হুজুরদের কাছে যায় বলে। কিন্তু এক ধরনের মানুষ আছে যারা হুজুরদেরকেও বলে না, হুজুরের থেকে আমরা কম জানি নাকি? আছে না? হুজুরের থেকে আমরা কম জানি নাকি? আছে, কিন্তু অহরহ মানুষ বলে হুজুর যেটুকু জানে হুজুরের থেকে আমি বেশি জানি। যেমন আমি আগে শেরপুরে ইমামতি করছি, ওইখানে আমার এক হাজি সাহেব আছে, কিন্তু আমাকে খুব মহব্বত করেছে। কিন্তু বিভিন্ন সময় উনি কি করতো, যে বিভিন্ন মাসাইল যেগুলো আমাকে জিজ্ঞেস করতো, আর জিজ্ঞেস করার পরবর্তীতে যদি আমার মাসআলাটা বলাটা তার মনোভূত হইতো, তখন সে বলতো ইউ আর রাইট, কারণ সে ছিল একজন হাই স্কুল টিচার এবং কি ইংলিশ আর গণিতে সে পারদর্শী, এই 2 সাবজেক্টে সে পড়াইতো। সে বলতো ইউ আর রাইট, মানে গুড, ভেরি গুড, এরকম ভাবে বলতো। কিন্তু কখন ভেরি গুড বলতো? কারণ সে মাসআলা আগে কি করছে, পড়ছে, কিতাবের ভিতরে পড়ছে, কিংবা যে কোনো বই পুস্তকে পড়ছে, পড়ে সাইরা পরে আমারে জিগাইছে। এখন যখন তার বইয়ের সাথে আমার বলার সাথে অ্যাডজাস্ট হয়েছে, তখনই বলছে কি গুড, ভেরি গুড। আবার যখন দেখছি মিলে নাই, তখন
হয় নাই। এটা আরেকটু জানানো লাগবে, দেখানো লাগবে আমার, মানে সে এই বিষয়গুলো নিয়ে আরেকটু ঘাটাঘাটি করত। কিন্তু সে এমনিতে আমাকে খুব মহব্বত করত। সে খুব সুন্দর মানুষ, সদা সর্বদাই নামাজ 5 ওয়াক্ত পড়তো। আমি বলি না যে সে আমাকে আটকানোর জন্য বলতো, জানার জন্য বলতো, কিংবা যাচাইয়ের জন্য বলতো। আসলে দেখেন, এরকম মুসল্লি কি আছে যে হুজুর আমার রুকুটা ঠিক মতো হয় কিনা, সেজদাটা ঠিক মতো হয় কিনা, আমি যে সানা পড়ি আমার সানা ঠিক মতো হয় কিনা, আমি যে রুকুর তাসবিহ পড়তাছি এখন সুবহানা রব্বিয়াল আ'লা পড়ি, আবার সুবহানা রব্বিয়াল আযীম পড়ি, এগুলা কি আমার ঠিক মতো হয় কিনা? এখন আমাদের নামাজ হচ্ছে কি, আমরা যারা নামাজ পড়ি কথায় যাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সোয়াবিন সোয়াবিন, কেরোসিন কেরোসিন কয়ে কয়ে দূর করে, কি করে না? অনেক মুসল্লি আছে, মানে এরা যে রুকুতে যায় কি বলতেছে না বলতেছে এটা বুঝার কোনো কায়দা নাই। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এখন আপনি কি বুঝবেন? অথচ এটা সুন্দর করে বলতে হয়। আমাকে আপনাকে এই বিষয়গুলা কিন্তু শিক্ষার জন্যই মসজিদের ইমাম সাহেব আছে, আমি যখন নামাজ পড়ি নামাজটা যেভাবে সুন্দর হয়, নামাজ সুন্দর হওয়ার জন্যই আমার কি করা দরকার? এগুলো যাচাই করা, আমলগুলো যাচাই করা, বাছাই করা দরকার। তাহলে ভাই যেটা বলতেছিলাম যে রহমানের গোলামের 2 নম্বরের বৈশিষ্ট্য হলো ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যে রহমানের গোলাম যে হবে তার সঙ্গে যখন মূর্খ লোকেরা, যারা জ্ঞান জানে না, যাদের ভিতরে দুনিয়াবি জ্ঞান আছে কিন্তু কোরআন হাদিসের জ্ঞান নাই, আদব আখলাক সুন্দর না, এরা যখন কথাবার্তা বলবে একজন হুজুরের সাথে কিংবা রহমানের গোলামের সাথে, ভালো মানুষের সাথে, তখন রহমানের গোলামের সঙ্গে সে যতই অন্যায় অগাধ আচরণ করুক না কেন, কিন্তু রহমানের গোলাম তার সাথে কখনোই খারাপ ব্যবহার করবে না। এটা হলো রহমানের গোলামের 2 নম্বরের বৈশিষ্ট্য। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে আমি রহমানের গোলাম হলো সে যার সঙ্গে মূর্খ লোকেরা, অজ্ঞ লোকেরা কথাবার্তা বলতে আসে, আর তাদের কথাবার্তার ভিতরে বিভিন্ন রকমের টিটকারি মস্কারি ঠাট্টা বিদ্রোহ থাকবেই। আর ওই রহমানের গোলাম যে হবে, আমার গোলাম যে হবে, আমার বান্দা যে হবে, সে ওই অজ্ঞ লোকের সঙ্গে কখনোই অন্যায় আচরণ করবে না। সে যতই অন্যায় আচরণ করুক না কেন, মূর্খ ব্যক্তি, সে তার সঙ্গে কখনোই অন্যায় আচরণ করবে না। তাকে যদি কেউ গালি দেয় সে কখনো পাল্টা গালি দিবে না। তাকে যদি কেউ আঘাত করে তো কিন্তু সে অন্য কাউকে আঘাত করবে না। তারকে যদি কেউ বকা দেয় তারপরে সে পাল্টা বকা দিবে না। ঝগড়া ফাসাদের ভিতরে তাকে ঝগড়া ফাসাদের ভিতরে লিপ্ত করতে চাইবে, কিন্তু সে ঝগড়া ফাসাদ থেকে বাঁচার জন্য সে অন্য পন্থা অবলম্বন করবে। এরকমভাবে রহমানের গোলাম সে সদা সর্বদাই খারাপ অন্যায় আচরণ থেকে মানুষদের সঙ্গে সে ভালো আচরণ করবে, বরঞ্চ শান্তির কথাবার্তা বলে তাদের থেকে দূরে চলে আসবে। এটাই হলো রহমানের গোলামের বৈশিষ্ট্য। তাহলে 2 নম্বর বৈশিষ্ট্য গেল এটা। 1 নম্বর বৈশিষ্ট্য হলো রহমানের গোলামের সে কি করবে? বিনয়ী হবে। এবং 2 নম্বরে হচ্ছে মূর্খ লোকেরা, অজ্ঞ লোকেরা খারাপ আচরণ করলেও সে কখনো খারাপ অন্যায় আচরণ করবে না, বরঞ্চ সালাম বলবে, বরং শান্তির কথাবার্তা বললা তার কাছ থেকে দোয়া নিয়ে আসবে। এটা হলো রহমানের গোলামের 2 নম্বর বৈশিষ্ট্য। 3 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন والذين يبيتون لربهم سجدا وقياما। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে রহমান আমি আল্লাহ তাআলার গোলাম হলো সে, আমি আল্লাহ তাআলার গোলাম হবে সে যার ভিতরে সে যখন রাত্রি যাপন করবে, আর রাত্রি যখন হয়ে যাবে তখন রাত্রিকালের ভিতরে সে কখনো দাঁড়ানো অবস্থায়, কখনো সেজদা অবস্থায় রাত্রি যাপন করবে। আমরা তো দেখা যায় রাত্রি আসলে আমাদের তো বিভিন্ন গুনাহের আঞ্জাম শুরু হয়ে যায়। আমাদের তো রাত হয় না, তো বরঞ্চ গুনাহের রাত্রি শুরু হয়ে যায়। আমরা যতক্ষণ কাজের ভিতরে থাকি ততক্ষণ কাজকর্ম ঠিকঠাক মতোই করি, কিন্তু আমাদের যখন রাত্রিবেলা বিশ্রামের জন্য আল্লাহ তাআলা দিলেন, কিন্তু আল্লাহ তাআলা রহমানের গোলামের বৈশিষ্ট্যটা জানায় দিলেন যে আমার গোলাম যারা হবা
তার মধ্যে এই বৈশিষ্ট্যটা থাকবে যে সে সদা সর্বদাই রাত্রিটা যাপন করবে। রাত্রি যাপন করবে, রহমানের গোলামের রাত্রি যাপন হবে কখনো সেজদা অবস্থায়, কখনো দাঁড়ানো অবস্থায়, অর্থাৎ কিসের? নামাজের সাথে। এখন আমরা তো মনে করি যে সারাদিনে 5 ওয়াক্ত নামাজ ইডি, আর কোনো নামাজ টামাজ আর নাই। কিন্তু যদি নফল ইবাদত বন্দেগী আমি রাত্রের বেলা করি, নিষেধ আছে? নিষেধ নাই। রাত্রের ভিতরেও আমাদের জন্য আল্লাহ তাআলা তাহাজ্জুদের এরকম ভাবে নফল ইবাদত তাহাজ্জুদ রাখছেন। তাহলে এই তাহাজ্জুদের নামাজও কিন্তু আমরা রাত্রের বেলায় পড়তে পারি। এখন তাহাজ্জুদ কখন? 5 ওয়াক্তই তো ঠিক নেই, আছে? এই যে আমরা যারা এখানে আছি, কেউ তো ভালোভাবে বলতে পারবো না, দৃঢ়ভাবে বলতে পারবো না যে আমি 5 ওয়াক্ত নামাজ আজকে সুন্দরভাবে সঠিকভাবে পড়ছি, কেউ বলতে পারবে। তাহলে কি হয়ে গেল আমাদের অবস্থা? দেখেন, যেই নামাজের জন্য, যেই দিনের জন্য, যেই কোরআনের জন্য আল্লাহর রাসূল এত কষ্ট করলেন, নিজের রক্ত ঝরাইলেন, মানুষদের সাথে এত অন্যায় অত্যাচারগুলো সহ্য করলেন মানুষের, এর পরবর্তীতেও আমরা এই নামাজ পড়ি না, কোরআনের বিধানগুলো মানি না, দ্বীনের পথে চলি না। আমাদের ভিতর থেকে দ্বীন উঠে যাইতেছে। উঠে যাওয়ার 1 নম্বর কারণই হইতেছে আমাদের ভিতরে গুনাহের কাজগুলো বেশি হইতেছে। একমাত্র গুনাহের কারণেই আমাদের পরিস্থিতি এমন। যদি আমরা গুনাহের কাজ থেকে যদি দূরে থাকতে পারতাম, তাহলে দেখা যেত আমাদের ভিতরে গুনাহের কাজ থেকে দূরে থাকলে আমাদের নেকের কাজগুলো আস্তে আস্তে বাড়তো। কিন্তু গুনাহের ভিতরে লিপ্ত হওয়ার কারণে আমাদের নেকের কাজগুলো আস্তে আস্তে দূরে সরে গেছে, গুনাহের আমলগুলো আস্তে আস্তে বাড়তেছে। এক সময় দেখা যাবে এই গুনাহ করতে 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 পৃথিবীর বুকে যখন একজন মানুষও না থাকবে যে আল্লাহ নাম বলনেওয়ালা, তখন এই দুনিয়াটাও আল্লাহ তাআলা ধ্বংস করে দেবে। তাহলে আমরা কোথায় আসলাম? আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন তার গোলাম হওয়ার জন্য, তার বান্দা হওয়ার জন্য। আর আমরা দুনিয়াতে আইসা আমরা আমাদের নিজের মতো চলতেছি, গুনাহের কাজের ভিতরে চলতেছি। কিন্তু 3 নম্বর বৈশিষ্ট্যের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন যে দুনিয়ার মধ্যে রহমানের গোলাম হবে সে, যে রাত্রি অতিবাহিত করবে নামাজের মধ্যে, মানে কখনো দাঁড়ানো অবস্থায়, সেজদা অবস্থায়, মানে নামাজের ভিতরে। তাহলে রহমানের গোলামের 3 নম্বর বৈশিষ্ট্য হইছে, আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে আমি রহমানের গোলাম হলো সে, যে রাত্রিকাল হয়ে যাবে, রাত হওয়ার সঙ্গে সঙ্গে সে আমার গুণগান করার জন্য লিপ্ত হয়ে যাবে, আমার কদমে সেজদা দেওয়ার জন্য লিপ্ত হয়ে যাবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আল্লাহ তাআলার কালামে পাকের তেলাওয়াত করবে, সদা সর্বদাই দাঁড়ানো অবস্থায়, আবার কখনো সেজদা অবস্থায়, এরকম ভাবে আমি আল্লাহ তাআলার গুণগান করবে। সেই হলো আমি রহমানের গোলাম। আমরা জানি যে আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই সকল আচরণ ছিল, তার জন্য রাত্রিবেলার নামাজের ভিতরে সে এরকম ভাবে লিপ্ত থাকতেন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার হাদিস থেকে বর্ণিত আছেন, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমার স্বামী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সে দুনিয়ার ভিতরে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, তার জন্য নবীদের জন্য আল্লাহ তাআলা জান্নাত রেডি করে রাখছেন। এই জান্নাত রেডি থাকা অবস্থায় তারপরেও আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সে সদা সর্বদাই আল্লাহ তাআলার গুণগান করে এবং কি রাত্রে বেলা দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ তাআলার সঙ্গে কথোপকথন করে। আল্লাহ তাআলার সঙ্গে দাঁড়ায় কথোপকথন করার উদ্দেশ্য হলো সে কোরআনে কারীম তেলাওয়াত করে। আমরাও জানি যে দুনিয়ার মধ্যে যারা কোরআনে কারীম তেলাওয়াত করে আল্লাহ তাআলার সঙ্গে কথা বলা হয়। দুনিয়ার মধ্যে আমি যখন কোরআনে কারীম তেলাওয়াত করি, মানে আমি আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতেছি। নামাজের ভিতরে যখন কালামুল্লাহ শরীফের তেলাওয়াত হয়, মানে আল্লাহ তাআলার সঙ্গে কথা বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য ছিল সে রাত্রে বেলা দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে বেলা যখন নামাজে দাঁড়াইতেন, নামাজে দাঁড়ানো অবস্থায় দাঁড়ানোর কারণে দেখা যাইত দীর্ঘক্ষণ সময় দাঁড়িয়ে থাকার কারণে তার পা গুলো ফুলে যাইত, তার সারা শরীর ফুলে যাইত। পা ফুলে যাইয়া পায়ের পাতা দিয়া পা ফেটে রক্ত বের হইত। এরপরও রাসূল নামাজ শেষ করতেন না, নামাজ পড়তেই থাকতেন।
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন, নামাজ পড়ার মধ্যে সেই সর্বপ্রথম যখন নামাজে দাঁড়াইতেন, নামাজে দাঁড়ানোর পরবর্তীতে সূরা ফাতিহা তিলাওয়াত করতেন। সূরা ফাতিহা তিলাওয়াত করে সূরা বাকারা শুরু করতেন এবং কি প্রথম রাকাতের মধ্যে সূরা বাকারা পূর্ণাঙ্গ তেলাওয়াত করতেন, মানে আড়াই পারা। আবার যখন এই সূরা বাকারা তেলাওয়াত শেষ হয়ে যাইত, তেলাওয়াত শেষ হওয়ার পরবর্তীতে নবীজি রুকুতে যাইতেন। রুকুতে যাওয়ার পরবর্তীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ সময় দাঁড়িয়ে কোরআনে কারীম তেলাওয়াত করেছেন ততক্ষণ সময় পর্যন্ত নবীজি রুকুর ভিতরে থাকতেন। আবার রুকু থেকে দাঁড়াইতেন, রুকু থেকে দাঁড়াইয়া আবার যখন সিজদায় যাইতেন, সিজদায় যাওয়ার পরবর্তীতেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারা তেলাওয়াত করতে যেই পরিমাণ সময় লাগছে ওই পরিমাণ সময় সিজদার ভিতরেও থাকতেন। তাহলে তার নামাজের সিস্টেম ছিল এটা যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল এরকম ভাবে নামাজের ভিতরে তেলাওয়াত করতেন। প্রথম রাকাতে সূরা বাকারা পূর্ণাঙ্গ শেষ করতেন, রুকু করতেন ওই পরিমাণ, সিজদাও করতেন ওই পরিমাণ। আবার দ্বিতীয় রাকাত পড়তেন, দ্বিতীয় রাকাতে সূরা আল ইমরান তেলাওয়াত করতেন। সূরা আলে ইমরান যখন শেষ হইতো আবার রুকু করতেন, সিজদা করতেন। দুই রাকাত সম্পূর্ণ হলে আবার তৃতীয় রাকাতে সূরা নিসা তেলাওয়াত, সূরা নিসার পূর্ণাঙ্গ সূরাটাই তেলাওয়াত করতেন। চতুর্থ রাকাতে সূরা মাইদা তেলাওয়াত করে নবীজি নামাজ শেষ করতেন। আর এর মধ্যে দিয়ে দেখা যায় তো আস্তে আস্তে কি হয়ে গেছে, সুবহে সাদেক হয়ে গেছে। তাহলে পূর্ণাঙ্গ রাত্রিটাই নবীজি একদম ইবাদতের ভিতরে কাটাই দিতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আমি রাসূলকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা তো আপনার জন্য জান্নাত বরাদ্দ করে রাখছে, তাহলে এত ইবাদত করার কি দরকার? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, আমি যে ইবাদত বন্দেগী করি, ইবাদত বন্দেগী করার উদ্দেশ্য হলো এটাই যে আমি আল্লাহ তাআলার কি শুকরিয়া আদায় করব না? আমার জন্য তো জান্নাত আল্লাহ তাআলা অলরেডি রেখে দিয়েছেন, আমি তো জান্নাত পাবই, কিন্তু আমি শুধু আমার রবের শুকরিয়া আদায়ের জন্য আমি এই পরিমাণে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করি। এখন আমাদের রবের শুকরিয়া আদায় করি, আমাদের যেগুলো ফরজ বিধান আছে, ফরজ আমল আছে, এগুলোই তো আমরা করি না। আমরা তো এগুলোই ছেড়ে দিই, নফল কখন করব? কিন্তু না, আমাদের তো করণীয় হচ্ছে যে আমরা আল্লাহ তাআলার বিধান যেগুলো আছে সব বিধানগুলোই আল্লাহ তাআলার আমি মানব, এবং কি আল্লাহ তাআলা যে সকল হুকুম দিয়েছেন, নামাজের হুকুম আছে, এই নামাজগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করব। এটাই তো আমার দৈনন্দিন বৈশিষ্ট্য, আমাদের কাজই তো এটা। এখন তো আমরা মনে করি আল্লাহ তাআলা পাঠাইছে ক্ষেতের আইল বাতল ঠিক করবার লিগা, ধান ক্ষেত মানে সাবাই করার লিগা ধান কাটবো, এরপরে বিভিন্ন যা কিছু দুনিয়াবি কাজকর্ম আছে এগুলোই করব। এগুলো করার পরবর্তীতে আস্তে আস্তে যখন বৃদ্ধ বয়স আসবো তখন তসবি পাঞ্জাবি জুব্বা লাগায় তখন খালি মসজিদে দৌড় পারবো। এটা কি? এটা না, বরঞ্চ মুসলমানের জিন্দেগি